ভোটের পক্ষে প্রচারণা করলে সরকার থেকে বিএনপি দুটো বেনিফিট পাবে। আমরা সাদা চোখে দেখতে পারবো বিএনপির বিপক্ষে চলে যাচ্ছে, কিন্তু যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি রাজনীতি নিয়ে, এইটা দুই ভাবেই বিএনপির পক্ষে চলে যাবে। কি হবে? আপনারা দেখেন বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে আপনার বিএনপির বলেন এনসিপির বলেন এরা বাড়ি বাড়িতে গিয়ে বোঝাচ্ছে হ্যাঁ ভোট দিলে কি কি পাবে। তাতে কি হচ্ছে, দেশের জনগণ মনেই করতেছে যে ওই সংসদ নির্বাচনের থেকে যদি আমরা হ্যাঁ ভোটে ভোট দেই তাহলে মনে হয় আমরা আরো বেশি কিছু পাবো। এখানে যদি বিএনপি কোনোভাবেই ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেই ফেলে, এই নির্বাচনের যদি লেভেল প্লেইং ফিল্ড নাও থাকে, তাহলে আমরা বিএনপি কে খুব বেশি চাপ প্রয়োগ করতে পারবো না, কারণ জনগণ তো বুঝতেছে যে না, এই সংসদ নির্বাচনের থেকে আমার মনে হয় হ্যাঁ ভোটটাই জরুরি বেশি। আবার মনে করেন বিএনপি যদি এই নির্বাচনে না জিতে অন্য কোনো দল জামাত ইসলামের জোটটা যদি জিতে যায়, বিএনপি কে একটা সুযোগ করে দেওয়া হলো যে আমাদের সাথে পক্ষপাতিত্ব সরাসরি ভাবে করেছিল এই সরকার। বিএনপি এই সুযোগটা পেয়ে যাবে যে অন্য কোনো দল আসলে সারা একদম সামনাসামনি ভাবে তারা বলতে পারবে যে আমাদের বিপক্ষে এই সরকার ছিল, এই সরকারকে আমরা মানি না, এই নির্বাচনটাকে আমরা মানি না। বরং সরকার চুপ হয়ে যাক, সরকার চুপ হয়ে যাক। এই সরকারটাও আসলে অবৈধ। এখন যে আপনারা সরকার দেখেন, এই সরকারটা সাংবিধানিক ভাবেই অবৈধ। আমরা বৈধ, আমরা যারা জনগণ আছি আমরা বৈধ। আমরা দেখি অন্যান্য রাজনৈতিক দলের সাথে মিশে আমরা এই হ্যাবটটাকে জয়যুক্ত করতে পারি কিনা। আপনারা মন থেকে চাচ্ছেন, চেয়ে যান। আপনারা যদি গোপনেও চেয়ে থাকেন বিভিন্ন এনজিওর মাধ্যমে চেয়ে যান, কিন্তু সরকার এইভাবে সরাসরি যখন সামনে চলে আসবে, সরকার সরাসরি যখন বলা শুরু করবে, তখন সরকার তার নিরপেক্ষতা হারাবে। এটা সাংবিধানিক ভাবেই দেখেন সবকিছুই আপনি কোনো কিছুর উত্তর এখন আর খুঁজে পাবেন না। দেখেন আপনাকে যদি এখন আমি জিজ্ঞাসা করি ভাই আগামী নির্বাচনটা কি হবে, আপনি হ্যাঁ না এই পক্ষে শতটা যুক্তি দিতে পারবেন। আমরা শুধু চাচ্ছি নির্বাচনটাও হয়ে যাক, সরকার অবৈধ, নির্বাচনটাও হয়ে যাক, হ্যাঁ না ভোট সেটাও হয়ে যাক, কিন্তু সরকার যেন পক্ষ না নেয়। আমার কথাটা বুঝতে পেরেছেন? আমরা ৭১-এর মতো ওই পাকিস্তানের পেট থেকে বের হয়ে ভারতের পেটে ঢুকতে চাই না, এখন ভারতের পেট থেকে বের হয়ে এসে আমেরিকার হাতে ধরা দিতে চায় না। না, কাকে সমর্থন দিচ্ছে সেটা না গিয়ে আমরা শুধু সরকারের নিরপেক্ষতা বজায় রাখার জন্য আহ্বান জানাচ্ছি যে আপনি হ্যার ভোটেও যায়েন না, নার ভোটেও যায়েন না। দেখেন আসলে তারেক জিয়া রহমান সাহেবকে আগে বুঝতে হবে আপনাকে, উনি কে। উনি দেখেন, আপনারা দেখেছেন যে কিছুদিন আগে, না দেখেন, আপনাকে এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে হয় আপনাকে দেখতে হবে যে তারেক জিয়া রহমান সাহেব উনি ওনার কোন রাজনীতিটা করতেছে, উনি ওনার দলীয় রাজনীতিটাকে বেশি প্রাধান্য দিচ্ছে নাকি দেশের রাজনীতিতে বেশি প্রাধান্য দিচ্ছে। হ্যাঁ, আমি যদি এখন ফজু পাগলার মতো 10টা কথা বলে দেই, আমার আসলে কোনো কিছুই আসবে যাবে না। ফজু পাগলা যখন বিএনপির হয়ে 2-4-10টা কথা কিছুদিন আগে আপনারা দেখেছেন নিকাব নিয়ে একটা দারুণ একটা বাজে মন্তব্য করে বসেছে, এতে কি হয়েছে, আমরা আসলে ওনার পিছনে লাগতে যাচ্ছি না, ক্ষতি হয়েছে বিএনপির। তারেক জিয়া রহমান যদি অধিক প্রোটোকল নিয়ে চলার চেষ্টা করেন এবং এটা যদি জনমনে কোনোভাবেই প্রশ্নের তৈরি হয়, তাহলে এই ক্ষতিটা আসলে বিএনপিরই হবে। আমার কথাটা বুঝতে পেরেছেন? কারণ আগামীর বাংলাদেশ তো জনগণ তাকে ভোট দিয়ে করবে। তারেক রহমান যদি মনে করেন যে না প্রোটোকলটা একটু কমানো দরকার উনি কমাবেন, যদি মনে করেন যে বাড়ানো দরকার বাড়াবেন। সেদিনকার সেদিনকার ব্যাপার নিয়ে কিন্তু অন্যান্য রাজনৈতিক দল খুব ভালোভাবে ভয়েস রেজ করেছে। এটা আমি যদি আবার নতুন করে বলি, আমার ভয়েসটা তাদের উপর দিয়ে যাবে না, বরং তারেক জিয়া রহমান সাহেবকে বলবো যে এই যে প্রোটোকলের ব্যাপারটা নিয়ে বারবার সমালোচনার মুখে মুখে পড়তে হচ্ছে, এটাকে কমানো যায় কিনা, এটাকে বাড়ানো যায় কিনা, এই ব্যাপারটা তিনি নির্বাচনকে সামনে রেখে সিদ্ধান্ত নেবেন। ঠিক আছে, থ্যাংক ইউ।